রাতে ঘুমের পূর্বে ছোট্ট একটি সূরা পড়ে ঘুমালে আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের বাসনা পূরণ করবেন। আল্লাহ তাআলা আপনার কবর আযাব দূর করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়ে জান্নাতি বানায় দিবেন। বন্ধুগণ, আমি যেই সূরাটি বলবো, এই সূরাটি আমরা অনেকে জানি, অনেকে নাম শুনেছি, কিন্তু এই সূরাটির যে এত ফজিলত তা হয়তো অনেকে জানি বা জানলে আমরা ভুলে যাই। আমরা সবাই চাই জান্নাত পেতে, জাহান্নাম থেকে মুক্তি পেতে, কিন্তু আমরা আমল করতে চাই না। সবাই নামাজ পড়তে চায় কিন্তু নামাজ পড়তে পারে না। তো আমি আপনাদেরকে একটি সূরা কথা বলবো, সেই সূরাটি আপনারা রাতে ঘুমের আগে পড়বেন। ঘুমের আগে পড়লে হবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরাটি আপনি যখন কবরে যাবেন এই সূরাটি আপনাকে সাহায্য করবে। আমি যখন কবরে থাকবো, কবরে আমাদের কোনো সাথীর সঙ্গে কিছুই থাকবে না। আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে কেউ থাকবে না, আমি একাই সেখানে থাকবো। কিন্তু সেই সূরাটি যদি আপনি পড়তে পারেন, রাতে মাত্র একবার পড়বেন, তাহলে সেই সূরাটি একটা যুবকের আকৃতি ধারণ করে কবরে আপনার পাশে এসে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আপনি ওই যুবককে জিজ্ঞাসা করবেন, কি তোমার পরিচয়? তখন সে যুবক বলবে, আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক কাজ, আমি তোমার ভালো কাজ। বলবে, তুমি যেই সূরাটি পড়তে, তুমি তো আমাকে কখনো ভুলতে না, প্রতি রাতে সেই সূরাটি না পড়ে তুমি ঘুমাতে না, শত ব্যস্ততা থাকলেও তুমি আমাকে পড়তে, ব্যস্ততার পর তুমি আমাকে পড়তে ভুলে যাইতে না, শত ব্যস্ততার পর ঘুমের যখন সময় হয়ে যাইত তখনও ঘুম তোমার চোখে আসে, এরপরও তুমি বিছানায় শুতে যেতে না, বিছানায় শোয়ার পূর্বে তুমি বিছানায় শুয়ে শুয়ে বিছানায় বসে বসে সেই সূরাটি পড়তেন, এরপরে তুমি ঘুমিয়ে যাইতে। তুমি যেমন আমাকে ভুলো নাই, আমিও তোমাকে ভুলতে চাই না। তো বন্ধুগণ, সেই সূরাটি আপনাদেরকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সূরাতা মিনাল কুরআনি 30 আয়া। কুরআন কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে। শাফাআত লিরাজুলিন, এই সূরাটি তার পাঠকের জন্য সুপারিশ করবে। আচ্ছা গফির লাহু, পর্যা তাকে মাফ করে দেওয়া হবে। আর এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন এবং রোজা এই দুইটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে। আর এই দুইটা জিনিস যার জন্য সুপারিশ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত হয়েই যাবে, কোনো সন্দেহ নাই। কারণ পৃথিবীর সব কিছু মাখলুক, নবীরা মাখলুক, ফেরেশতারা মাখলুক, আসমান মাখলুক, জমিন মাখলুক, গাছপালা, তরু লতা সব কিছু মাখলুক, জিবরাইল মাখলুক, মিকাইল মাখলুক, আজরাইল মাখলুক, সব কিছু মাখলুক। কিন্তু এই কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহ পাকের সৃষ্টি নয়। তাই এই কোরআন যার পক্ষে সুপারিশ করবে তার জান্নাতে যেতে কোনো বাধা হবে না। তো আমি যে সূরাটি বলবো সেটি হলো সূরাতুল মুলক। এই সূরাটি রাতে ঘুমের পূর্বে তেলাওয়াত করে ঘুমাবেন। এই সূরাটি যদি রাতে তিলাওয়াত করে ঘুমাতে পারেন, আপনার কবর আযাবের ফেরেশতারা আসলেও তারা পালিয়ে যাবে, তারা দূর হয়ে যাবে। কারণ সেই যুবক আপনার কবরে আসবে, সেই যুবক ওই আযাবের ফেরেশতাদেরকে তাড়িয়ে দেবে, তাদেরকে কবরের কাছে ভিড়তে দেবে না। তাই আপনি যদি আপনার কবরকে আনন্দময় করতে চান, শান্তিময় করতে চান, তাহলে প্রতি রাতে সূরাতুল মুলক পড়বেন। এতে করে আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা এক পর্যায়ে মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ।